কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিংয়ে জিটিএ সদস্য ও বিভিন্ন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করবেন। রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ আজ শুরু হচ্ছে, চলবে 12ই ডিসেম্বর পর্যন্ত। এ রাজ্যে 6টি বিধানসভা আসনের উপনির্বাচনে আগামীকাল ভোট গ্রহণ। এর জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে জোর কদমে। এনআইএ আল কায়দা যোগ সন্দেহে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়েছে। আবাস যোজনা প্রকল্পে বিতর্ক এড়াতে রাজ্য সরকার 11 দফা নির্দেশিকা জারি করেছে। বাংলা অনূর্ধ্ব 23 সিকে নাইডু ট্রফি ক্রিকেটে বিদর্ভকে হারিয়ে দিয়েছে। আজ সেই বিস্তারিত খবরে। মুকলিংয়ের চৌরাস্তায় সরস মেলার উদ্বোধনের কর্মসূচি রয়েছে তার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শিলিগুড়ি যাবেন, সেখানেও তার বেশ কিছু কর্মসূচি রয়েছে। উল্লেখ্য, উত্তরবঙ্গ সফরে গতকালই তিনি বাগডোগরা পৌঁছন। বিমানবন্দরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র এ রাজ্যেই মহিলাদের জন্য মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া হয়। মহারাষ্ট্রে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যে প্রচার করা হচ্ছে তা ঠিক নয় বলে তিনি মন্তব্য করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সফরে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, উদয়ন গুহ সহ অন্যান্যরা। রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ আজ শুরু হচ্ছে, চলবে 12ই ডিসেম্বর পর্যন্ত। এই এক মাস শনি ও রবিবার বিশেষ প্রচার চালানো হবে। তালিকা সংশোধনের আগে মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিস আফতাব গতকাল স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় বৈঠক করেন। রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ওই বৈঠকে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরাই অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে নির্ভুল ভোটার তালিকা তৈরির ওপর গুরুত্ব দেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী বছর 5ই জানুয়ারি। উল্লেখ্য, নির্বাচন কমিশন সংশোধিত তালিকা থেকে মৃত ভোটারদের নাম সম্পূর্ণ বাদ দেওয়া এবং একই ভোটারের নাম যাতে একাধিক জায়গার তালিকায় না থাকে সে ব্যাপারে সতর্ক করে দিয়েছে। 2025-এর 1 জানুয়ারি যাদের বয়স 18 হবে তারাও এবার ভোটার তালিকায় নাম তুলতে পারবেন বলে কমিশন সূত্রে জানা গেছে। রাজ্যে 6টি বিধানসভা আসনের উপনির্বাচনে আগামীকাল ভোট গ্রহণ। এর জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে জোর কদমে। কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর 24 পরগনার নৈহাটি ও হারোয়া, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর এবং বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রের 15,22,000-এরও বেশি ভোটদাতা 42 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। মেদিনীপুর, মাদারিহাট ও নৈহাটি কেন্দ্রে পুরুষদের তুলনায় মহিলা ভোটদাতার সংখ্যা বেশি। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। মোট 108 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি সমসংখ্যক কুইক রেসপন্স টিম ও রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী মোতায়েন করা হচ্ছে। 100% বুথেই থাকছে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা। এর 6 বিধানসভার উপনির্বাচনকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক উত্তাপ। আগামীকাল রাজ্যের 6 বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ। যদিও মাদারিহাট ছাড়া এর মধ্যে সবকটি আসনই গত বিধানসভার ফলের নিরিখে রয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে। আরজিকর কাণ্ডের পর নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করতে এই উপনির্বাচন শাসক শিবিরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তালড্যাংরাতে তৃণমূল কংগ্রেস 92,000 ভোট পেয়ে জয়ী হয়েছিল। একইভাবে সিতাই বিধানসভা কেন্দ্রেও 1,17,000 ভোট পেয়ে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। এই উপনির্বাচনে শাসক দল নিজেদের সাফল্য ধরে রাখতে পারবে কিনা, নাকি তাকে ছাপিয়ে যাবে, নাকি তৈরি হবে নতুন কোনো রাজনৈতিক সমীকরণ, তা ঠিক করবে এই 6 কেন্দ্রের ভোটদাতারাই। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। আল কায়দা যোগ সন্দেহে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়েছে এনআইএ। কোচবিহারের হলদিবাড়ির ধারানগরে বিশ্বজিৎ বর্মন নামে এক ব্যক্তির বাড়িতে গতকাল হানা দেয় এনআইএর দল। বাইরে ছিল কেন্দ্রীয় বাহিনী। ওই যুবক বাড়ি না থাকায় তার মাকে প্রায় 3 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর। জলপাইগুড়ির ফুলবাড়িতে এক ব্যক্তিকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। প্রসাধন সামগ্রী বিক্রেতা ওই ব্যক্তি 1 বছর ধরে সেখানে ভাড়া থাকেন। তার আধার, মোবাইল সহ অন্যান্য নথিপত্র খতিয়ে দেখা হয়। এছাড়া মধ্য কলকাতার ক্যান্টোফার লেনে একটি বাড়িতে অভিযান চালানো হয়। আল কায়দা গোষ্ঠীকে মদত এবং অর্থ সহায়তার অভিযোগ উঠেছে সন্দেহভাজন এই ব্যক্তিদের বিরুদ্ধে। উদ্ধার হয়েছে বেশ কিছু অবৈধ কাগজপত্র। মূলত টাকা পয়সা লেনদেনের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য আধিকারিকদের হাতে এসেছে। বিধানসভার আসন্ন অধিবেশনে কেন্দ্রের ওয়াকফ বিলের বিরোধিতা করে কোনো প্রস্তাব আসলে তা নিয়ে আলোচনা হতে পারে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। সাংবাদিকদের গতকাল তিনি বলেন, বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 26 তারিখ সংবিধান দিবস উপলক্ষে তা নিয়ে আলোচনা হবে বলেও তিনি জানান। উল্লেখ্য, আগামী 25শে নভেম্বর রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন। প্রকল্পে বিতর্ক এড়াতে এবং তালিকা যাচাই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকার 11 দফা নির্দেশিকা জারি করেছে। পঞ্চায়েত দপ্তরের তরফে জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, অভিযোগ নিষ্পত্তি সেলে জমা পড়া সব অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখতে হবে। যোগ্য ব্যক্তিরা যাতে বঞ্চিত না হন তাই বাতিল হওয়া নামের তথ্য পুনরায় সরেজমিনে পরীক্ষার কথা বলা হয়েছে। প্রাপকদের নাম
রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ আজ শুরু হচ্ছে, চলবে 12ই ডিসেম্বর পর্যন্ত। এই এক মাস শনি ও রবিবার বিশেষ প্রচার চালানো হবে। তালিকা সংশোধনের আগে মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিস আফতাব গতকাল স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় বৈঠক করেন। রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ওই বৈঠকে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরাই অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে নির্ভুল ভোটার তালিকা তৈরির ওপর গুরুত্ব দেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী বছর 5ই জানুয়ারি। উল্লেখ্য, নির্বাচন কমিশন সংশোধিত তালিকা থেকে মৃত ভোটারদের নাম সম্পূর্ণ বাদ দেওয়া এবং একই ভোটারের নাম যাতে একাধিক জায়গার তালিকায় না থাকে সে ব্যাপারে সতর্ক করে দিয়েছে। 2025-এর 1 জানুয়ারি যাদের বয়স 18 হবে তারাও এবার ভোটার তালিকায় নাম তুলতে পারবেন বলে কমিশন সূত্রে জানা গেছে। রাজ্যে 6টি বিধানসভা আসনের উপনির্বাচনে আগামীকাল ভোট গ্রহণ। এর জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে জোর কদমে। কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর 24 পরগনার নৈহাটি ও হারোয়া, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর এবং বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রের 15,22,000-এরও বেশি ভোটদাতা 42 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। মেদিনীপুর, মাদারিহাট ও নৈহাটি কেন্দ্রে পুরুষদের তুলনায় মহিলা ভোটদাতার সংখ্যা বেশি। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। মোট 108 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি সমসংখ্যক কুইক রেসপন্স টিম ও রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী মোতায়েন করা হচ্ছে। 100% বুথেই থাকছে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা। এর 6 বিধানসভার উপনির্বাচনকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক উত্তাপ। আগামীকাল রাজ্যের 6 বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ। যদিও মাদারিহাট ছাড়া এর মধ্যে সবকটি আসনই গত বিধানসভার ফলের নিরিখে রয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে। আরজিকর কাণ্ডের পর নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করতে এই উপনির্বাচন শাসক শিবিরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তালড্যাংরাতে তৃণমূল কংগ্রেস 92,000 ভোট পেয়ে জয়ী হয়েছিল। একইভাবে সিতাই বিধানসভা কেন্দ্রেও 1,17,000 ভোট পেয়ে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। এই উপনির্বাচনে শাসক দল নিজেদের সাফল্য ধরে রাখতে পারবে কিনা, নাকি তাকে ছাপিয়ে যাবে, নাকি তৈরি হবে নতুন কোনো রাজনৈতিক সমীকরণ, তা ঠিক করবে এই 6 কেন্দ্রের ভোটদাতারাই। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। আল কায়দা যোগ সন্দেহে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়েছে এনআইএ। কোচবিহারের হলদিবাড়ির ধারানগরে বিশ্বজিৎ বর্মন নামে এক ব্যক্তির বাড়িতে গতকাল হানা দেয় এনআইএর দল। বাইরে ছিল কেন্দ্রীয় বাহিনী। ওই যুবক বাড়ি না থাকায় তার মাকে প্রায় 3 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর। জলপাইগুড়ির ফুলবাড়িতে এক ব্যক্তিকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। প্রসাধন সামগ্রী বিক্রেতা ওই ব্যক্তি 1 বছর ধরে সেখানে ভাড়া থাকেন। তার আধার, মোবাইল সহ অন্যান্য নথিপত্র খতিয়ে দেখা হয়। এছাড়া মধ্য কলকাতার ক্যান্টোফার লেনে একটি বাড়িতে অভিযান চালানো হয়। আল কায়দা গোষ্ঠীকে মদত এবং অর্থ সহায়তার অভিযোগ উঠেছে সন্দেহভাজন এই ব্যক্তিদের বিরুদ্ধে। উদ্ধার হয়েছে বেশ কিছু অবৈধ কাগজপত্র। মূলত টাকা পয়সা লেনদেনের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য আধিকারিকদের হাতে এসেছে। বিধানসভার আসন্ন অধিবেশনে কেন্দ্রের ওয়াকফ বিলের বিরোধিতা করে কোনো প্রস্তাব আসলে তা নিয়ে আলোচনা হতে পারে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। সাংবাদিকদের গতকাল তিনি বলেন, বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 26 তারিখ সংবিধান দিবস উপলক্ষে তা নিয়ে আলোচনা হবে বলেও তিনি জানান। উল্লেখ্য, আগামী 25শে নভেম্বর রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন। প্রকল্পে বিতর্ক এড়াতে এবং তালিকা যাচাই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকার 11 দফা নির্দেশিকা জারি করেছে। পঞ্চায়েত দপ্তরের তরফে জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, অভিযোগ নিষ্পত্তি সেলে জমা পড়া সব অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখতে হবে। যোগ্য ব্যক্তিরা যাতে বঞ্চিত না হন তাই বাতিল হওয়া নামের তথ্য পুনরায় সরেজমিনে পরীক্ষা